আসসালামু আলাইকুম, শেখ মঞ্জুরুল ইসলাম বলছিলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা এসেছি বিএল কলেজ অর্থাৎ ব্রজলাল কলেজ, যা বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ, যা খুলনা শহরের দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত। এবং এই কলেজের প্রতিষ্ঠাতা শ্রী ব্রজলাল চক্রবর্তী। এবং এই কলেজ স্থাপিত হয় 27শে জুলাই 1902 সালে, 124 বছর আগে। এবং এই কলেজের খুবই নামডাক দক্ষিণবঙ্গের মানুষের কাছে এবং সবার প্রিয় এই কলেজটি। এবং খুলনা জেলার পৃষ্ঠপোষকতা শিক্ষা অনুযায়ী অনুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী কলকাতা হিন্দু কলেজের আদলে 2 একর জমির উপরে দৌলতপুরে হিন্দু একাডেমি নামে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্লাই করে গিয়েছি বিএল কলেজের উপর দিয়ে, এবং চারপাশের দৃশ্য অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। এবং এখানে অত্যন্ত চমৎকার এবং বড় একটি খেলার মাঠ আছে। এবং আমরা বিএল কলেজের পাশাপাশি দৌলতপুর শহরের কিছু অংশ আপনাদের দেখাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভৈরব নদীটি দেখা যাচ্ছে পাশে, এবং এই নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই বিএল কলেজ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএল কলেজের যে জামে মসজিদ, এবং সেখানে একটি সুন্দর চমৎকার জলাশয় এবং পুকুর রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার, স্মৃতিসৌধ সহ অনেক ভবন এখানে রয়েছে। এবং দূরে দেখতে পাচ্ছেন দৌলতপুর শহরের অংশ। এবং আমরা বিভিন্ন সেকশনের ভবনের উপর দিয়ে আমরা ফ্লাই করে যাচ্ছি, এবং পাশে দেখা যাচ্ছে দৌলতপুর এবং একটি রেল লাইন দেখা যাচ্ছে। এবং এখানে দৌলতপুরের বাড়িঘর, প্রতিষ্ঠান, মেস, শিক্ষা একাডেমি, অন্যান্য সুন্দর চারিদিকের পরিবেশ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বিএল কলেজের উপরে ফ্লাই করছি, এবং সাথে দৌলতপুর শহরের কিছু অংশ দেখা যাচ্ছে। এবং এই দৌলতপুর শহর নিয়ে আমাদের অনেক আবেগ রয়েছে, এবং এই কলেজ নিয়ে অনেক আবেগ রয়েছে, কারণ এখানে প্রচুর মানুষ পড়াশোনা করেছেন এবং তারা অনেক বড় বড় জায়গায় গিয়েছেন। এবং পাশে দেখা যাচ্ছে ভৈরব নদী, এবং দৌলতপুর শহরের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন, যেটি অত্যন্ত চমৎকার। এবং এই কলেজটি অনেক পুরাতন একটি কলেজ, যা দক্ষিণবঙ্গের অন্যতম একটি কলেজ, যেখানে ব্রজলালের পাশাপাশি সহযোগিতা করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় সহ অনেক মানুষ। এবং অত্যন্ত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন। এবং যার অন্য পাশে রয়েছে খালিশপুর, এবং এখানে ওয়াইল্ড ট্যাঙ্কার, পাওয়ার হাউস সহ এবং অনেকগুলো শিফট আপনারা দেখতে পাচ্ছেন, যেটি ভৈরব নদীর ভিতরে নোঙর করা রয়েছে। এবং দেখা যাচ্ছে এখানে মন্দির দেখা যাচ্ছে, বিএল কলেজের যে মসজিদ দুটো এখানে আছে, যেটি অত্যন্ত চমৎকার এবং ভালো একটি দিক। আপনারা দেখতে পাচ্ছেন সবাই খেলাধুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে বিকাল বেলায়। এবং চারপাশে পরিবেশ এত সুন্দর, এবং এই কলেজটা নিয়ে কত যে আবেগ রয়েছে সেটি বলে বোঝানোর মতো নয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান ভবন প্রাঙ্গণটি, এবং প্রধান গেট দিয়ে এই কলেজের যে বাস সেটি কলেজে প্রবেশ করছে, এবং অনেক দূর দূরান্ত থেকে এই বাস সার্ভিস দিয়ে থাকে এই কলেজের যারা পড়াশুনো করেন তাদের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন দৌলতপুর শহরের অংশ, এবং এই দৌলতপুর শহর নিয়ে অনেক আবেগ রয়েছে। এখন একটা নবনির্মিত একটি ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন, এবং কলেজের চারপাশের দৃশ্য অত্যন্ত চমৎকার। এবং খুলনার কিছু অংশ দেখা যাচ্ছে, এখানে খালিশপুরের কিছু অংশ দেখা যাচ্ছে, ওয়াইল্ড ট্যাঙ্কারের কিছু অংশ দেখা যাচ্ছে। এবং অত্যন্ত চমৎকার এই ভৈরব নদীর ওপরে আমাদের একটি বাড়ি আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি বোট যাচ্ছে এই নদীর ভিতর দিয়ে, যেটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। এবং এই দৌলতপুর শহর নিয়ে আমারও ছোটবেলা থেকে অনেক আবেগ আছে। এখানে আমার বড় ভাইয়ের একটা প্রতিষ্ঠান ছিল, আমার বোন এখানে থাকতো, আমার মেজো ভাই এখানে থাকতো, ছোটবেলায় আমি এখানে যেতাম। অত্যন্ত সুন্দর, খুব মধুর কিছু স্মৃতি আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বিএল কলেজের যে পুকুর, যে জামে মসজিদের পাশে, এখানে সবাই উঁচু গোসল করে থাকেন। এবং চারপাশের ভবনগুলো কি মাথা উঁচু করে কি সগর্বে দাঁড়িয়ে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের যে ভিউগুলো অত্যন্ত চমৎকার। যেহেতু এই ভিডিওটি বেশ কয়েক মাস আগে, অর্থাৎ শীতের সময় ধারণ করা, তো কিছু সঙ্গত কারণে আমরা ভিডিও পোস্ট করতে একটু দেরি হয়েছে, যেটি অত্যন্ত চমৎকার। এই বিএল কলেজে অনেক পরীক্ষা দিয়েছি, এই বিএল কলেজে এত স্মৃতি জড়িয়ে আছে সেটি বলে বোঝানোর মতো না। এই বিজ্ঞান ভবনে প্রথম পরীক্ষা হয় আমাদের। আমরা এই বিএল কলেজে উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত একেবারে শেষ পর্যায়ে পড়াশোনা এখানে রয়েছে, এবং সব ধরনের অধ্যাপনার ব্যবস্থা এবং উন্নত ব্যবস্থা এখানে রয়েছে। এবং এখানকার যারা পড়াশুনো করে অনেক বড় বড় পজিশন তারা করেছে, এবং এখানকার পড়াশুনোর মান অত্যন্ত ভালো, এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে এখানে
পড়াশুনো করা হয়, পরীক্ষা নেওয়া হয় এবং এখানকার যারা অধ্যাপক আছেন তারা অত্যন্ত ভালো এবং খুবই বিনয়ী এবং এখানকার প্রচুর প্রচুর শিক্ষার্থীরা তারা পড়াশুনো করে আহ, দেশের গর্ব অর্জন করেছে এবং দেশের অনেক ভালো ভালো কাজে তারা সবসময় রয়েছেন, নিয়োজিত রয়েছেন। এবং এখানে একটি শহীদ মিনার মনুমেন্ট দেখা যাচ্ছে, নিচে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, মন্দির দেখা যাচ্ছে, মসজিদ দেখা যাচ্ছে। একটা কলেজ প্রাঙ্গণে এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না, এত সুন্দর। এবং পাশে চমৎকার ভৈরব নদী দেখা যাচ্ছে। আমাদের বাড়ি ওপারে যে বাড়ি আছে সেখানে যেতে গেলে এই ভৈরব নদী পার হতে হয়। এবং দৌলতপুর শহরের কিছু অংশ দেখছেন এবং নবনির্মিত একটি ফুট ওভার ব্রিজ দেখছেন। পাশে রয়েছে ডে নাইট কলেজ দেখা যাচ্ছে এবং অত্যন্ত চমৎকারভাবে এই মেস ঘর শিক্ষার যে প্রাইভেট প্রতিষ্ঠান সেখানে এখানে রয়েছে, দোকানপাট রয়েছে। একটি এত সুন্দর আবেগঘন একটা পরিবেশ এখানে। এবং আমাদের দক্ষিণবঙ্গের মানুষ এখানে পড়াশুনো করে থাকেন এবং দক্ষিণবঙ্গের মানুষ এখানে যারা উচ্চশিক্ষা অর্জন করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। 124 বছর পুরাতন এই কলেজটি, যেটি অত্যন্ত চমৎকার এবং আমাদের দক্ষিণবঙ্গের খুবই জনপ্রিয় এবং নামকরা এই ব্রজলাল কলেজটি, যেটি বিএল কলেজ নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কলেজ সম্পর্কে বলতে গেলে বলার কোনো শেষ হবে না। আমি যদি কিছু বলতে ভুল করে থাকি, আমি যদি কিছু বলতে মিস করে থাকি, অবশ্যই আমাকে মাফ করবেন। এবং এই কলেজের ভিডিও আরও আসবে, এই ভিডিও শেষ নয়। এবং চারপাশে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রোটেট করে এই কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমি দেখেছি, সেগুলোর নাম আমি আর বললাম না, কারণ আপনারা যারা পড়াশুনো করেছেন তারা কমেন্ট বক্সে লিখবেন এবং আশা করছি আপনাদের আবেগ এখানে অনেক জড়িত আছে এবং এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এবং এই কলেজের মাঠের প্রাঙ্গণটি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফ্লাই করে দেখিয়েছি এবং চারপাশের দৃশ্য অত্যন্ত চমৎকার, এত মনোমুগ্ধকর পরিবেশ যেটি বলে বোঝানোর মতো না। তো আমাদের ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে এবং আমাকে জানানোর থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।